নমস্কার বন্ধুরা, চলে আসলাম চন্দনা রান্নাঘরে। এখন আমি সুজির উপমা করছি। হ্যাঁ, দেখুন, এই কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতা আর সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেবো আমি এখানে, দেখুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, আর দেবো টমেটোটা পরে দিচ্ছি, আর আলুটা পরে ভেজে রেখেছি, পরে দেবো। আলুটা ভেজে রেখেছি, পরে দেবো। হ্যাঁ, এখন এটা আমি ভাজছি। এক চামচ লবণ দিয়ে দিলাম। এই এক বাটি সুজি দেব। এটা ভাজা হলে আমি এর মধ্যে দেব টমেটো। আরও সবজি দেওয়া যায়, কিন্তু আমি আর সবজি দিলাম না। একটু ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু ভেজে নিতে হবে। একটু ভাজা না হলে এটা হবে না। রসুন দেইনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর আর আলুটা যেহেতু এখনকার আলু সেদ্ধ হতে চায় না, তাই আমি আলুটা একটু আগে ভেজে নিয়েছি। হ্যাঁ, আর এই দিলাম আমি সুজি, এক বাটি সুজি দিলাম। এক বাটি সুজি দিলে আমি এক বাটি জলও দেব, কারণ ঝুরঝুরে খেলেও গ্যাস হতে পারে। আমি আলুগুলো দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে। হ্যাঁ, এইবার আমি লবণের ভিতরে আমি একটু লবণ আর এর সাথে একটু গোলমরিচ মেশানো আছে, আমি এটা দিয়ে দিলাম, তাতে টেস্ট আরও ভালো আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেখুন সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কারি পাতা আর একটু দেওয়া যায়, কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরা উপমা খায় বা ঝাল সুজি খায়, কিন্তু কারি পাতা সর্ষে ফোড়নটা কম দিতে হয়। হ্যাঁ, এবার দেখুন আমি জল দিয়ে দিলাম। একটু ঢেকে
দিলাম আমি। একটু ঢেকে দিতে হয়, ঢেকে দিলে পরে এটা খেতে টেস্ট হয়, সুজিটা সেদ্ধ হয়ে যায়, জলও কম হয়, ঝুরঝুরে হয়, ভাপে ভালো হয়। জাস্ট 1 মিনিট, একটু মানে 1 মিনিট না হলেও মানে 30 সেকেন্ড একটু ঢেকে দিতেই হবে। হ্যাঁ, এবার দেখুন, যদি আমার মনে হয় যে এটা ঝুরঝুরে হবে না, তখন আমি কি করব, নাহলে আরও একটু জল দিয়ে দিতে পারি। হ্যাঁ, কিন্তু একটু গরম জল একটু ছিটিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। এরকম করতে করতেই হয়ে যাবে। হ্যাঁ, আর একবার। এক্সকিউজ মি, হয়ে গেছে। দেখছেন কেমন ঝুরঝুরে হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে, ঠিক এইরকম হবে। হ্যাঁ, ওকে বন্ধুরা, রাখছি, নমস্কার।